দর্শক, রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী এবং ঈদের আগের দিনের পশু কেনাবেচার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ভাস্কর, বৃষ্টির মাঝে হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হাটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আমরা আপনাকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি রয়েছে এবং একই সাথে ক্রেতার সংখ্যাও কিন্তু বাড়ছে। এখন এই পরিস্থিতির মাঝে আমরা গাবতলী হাটের যে প্রধান গেটটি, সেই গেটের সামনে যখন গিয়েছিলাম দেখছিলাম যে গরু আমদানিও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। সেই পরিস্থিতিতে যদি ফারজানা এভাবে চলে, কারণ এর আগের সংবাদে যেমনটি আপনাকে জানিয়েছিলাম যে বৃষ্টির কারণে পুরো হাটের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়েছে। প্রচুর পরিমাণে কাদা, ময়লা, পানি সবকিছু মিলে ক্রেতাদের জন্য, বিক্রেতাদের জন্য এবং পশুদের জন্য কিন্তু একটি দুর্বিষহ পরিস্থিতি। শেষ মুহূর্তে এসেও ক্রেতারা কিন্তু বলছেন যে পাইকাররা কোনোভাবেই গরুর ক্ষেত্রে কিন্তু দাম ছাড়তে রাজি হচ্ছে না, এবং এই দাম ছাড়তে রাজি না হওয়ার কারণে আমরা বেশ কিছু ঘটনা পেয়েছি যে এখনো দামাদামি চলছে। তবে যে পরিমাণ গরু আমদানি হচ্ছে এবং যে পরিমাণ গরু এই গাবতলী হাটে রয়েছে, সেক্ষেত্রে বলতে হয় যে দাম হয়তো বা কিছুক্ষণের মধ্যে আরও পড়ে যাবে। তো সেক্ষেত্রে রাজধানীবাসী যারা রয়েছেন তারা তাদের যে কাঙ্ক্ষিত বাজেট, সেই বাজেটের মাধ্যমে হয়তো বা গরুগুলো নিয়ে যেতে পারবেন। এই যে ক্যামেরার মাধ্যমে যে গরুগুলো দেখছেন, সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও গাবতলী হাটে প্রবেশ করছে এবং প্রবেশের পর তাদের আশা আজ বিকাল থেকে শুরু করে আগামীকাল ভোর পর্যন্ত গাবতলীতে কিন্তু গরু আসবে এবং গরু বেচা বিক্রি হবে। তার বিপরীতে ক্রেতারা কিন্তু আশা করছেন যেহেতু গরুর আমদানি বেশি হবে, গরুর আমদানি শেষে কোনো এক সময় হয়তো বা তারা তাদের যে নির্ধারিত বাজেট, সেই বাজেটের মধ্যেই গরুগুলো কিনতে সক্ষম হবে। ধন্যবাদ ভাস্কর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী গাবতলী পশুর হাট থেকে ঈদের আগে শেষ মুহূর্তের পশু কেনাবেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী।